গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, এটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় অবস্থিত। এটিকে অনেকে আবার মানববাবুর বাড়ি হিসেবেও চেনে। আর এই মানববাবুই হচ্ছে বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার। মূলত 1800 শতকের শেষ দিকে দীননাথ চক্রবর্তীর হাত ধরে বর্তমান এই জমিদার বাড়িটি যাত্রা শুরু হয়। তিনি ইংরেজদের কাছ থেকে হোসেন শাহী পরগনার কিছু অংশ কিনে প্রথম জমিদারি শুরু করেন। পরবর্তীতে বাবু অতুল চন্দ্র চক্রবর্তী পত্তনী সূত্রে 18 বাড়ির জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরী রানীর কাছ থেকে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির অন্তর্ভুক্ত করেন। ইংরেজ শাসনামলে এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য বিশেষভাবে উন্নতি লাভ করেছিল। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িতে ইনি প্রতিনিধি হিসেবে আছেন, মানে সেই বংশের একমাত্র প্রতিনিধি, যাকে সবাই এখানে মানববাবু বলেই চেনে। আমি এখন তার সঙ্গে দাঁড়িয়ে আছি। তিনি তার পরিবারের কিংবা তার সেই জমিদারের যে কার্যক্রম সেটা তিনি চালিয়ে যাচ্ছেন। এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ওনার ভূমিকা এখনও অপরিসীম। বিশেষ করে এই অঞ্চলের মসজিদ মন্দির নির্মাণে তার অবদান অনস্বীকার্য। ওনার বাবা এবং ওনার ভাই, যারা কিনা পাকিস্তান আর্মি দ্বারা হত্যা শিকার হয়েছেন, যাদেরকে আমাদের দেশেরই কিছু কোলাবরেটর হত্যায় সহযোগিতা করেছে। এরপরেও তিনি বাংলাদেশে রয়েছেন। তার সমস্ত আত্মীয় স্বজন মূলত ইন্ডিয়াতে থাকে। তিনি শুধুমাত্র এই অঞ্চলের মানুষের সেবার জন্য কিংবা তার যে মানবিক দায়িত্ব, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে মানব ধর্ম তিনি পালন করে থাকেন। সেই জায়গা থেকে তিনি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। উনি হচ্ছে যে বাংলাদেশের উপজেলা পরিষদ চেয়ারম্যান যখন হয়, প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে উনি নির্বাচিত হয়েছিলেন। মূলত এখন মানে জনহিতকর কাজ নিয়ে আছেন। জনহিতকর বলতে না, প্রাণ বাঁচানোর জন্য তো একটা কিছু করতে হবে। আমার এখানে তো খাবার এমনি চাইবে না, এত লোক কাজ করতে, ওরা যদি পয়সা না পায় তাহলে কি করে ওরা এখানে কাজ করবে? সেটাই। এই আছি, ভালো আছি। এই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বুঝলাম। আমি যে চলে যাচ্ছি। মানববাবুর কাছে জানতে চেয়েছিলাম আপনার সম্পত্তির পরিমাণ কত। তিনি শুধু বললেন, আশেপাশে যান, যতদূর চোখ যাবে, আকাশ দেখা যাবে, ততদূর আমার। চাইলে খুব সহজে আপনিও যেতে পারেন। ঢাকা থেকে ট্রেন কিংবা বাসে কিশোরগঞ্জ শহরে, সেখান থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে সিএনজি কিংবা ইজি বাইকে করে খুব সহজে যেতে পারেন গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে।